একটা অভিজ্ঞতা শেয়ার করতে আসলাম। এর উপকার হবে এবং সাবধান হতে পারবেন। কাজের লোক নেয়ার ব্যাপারে অনেক সচেতন হওয়া দরকার এবং জীবনের ঝুঁকিও থাকে। আসলে শুধু টাকা পয়সা নিয়ে গেল, জিনিসপত্র নিয়ে গেল সেটা তো না, ও তো আমাকে মেরেও ফেলতে পারতো কিংবা আমাকে অজ্ঞান করে কিংবা এমন কোনো ওষুধ দিয়ে সে আমাকে অনেক বড় ক্ষতি করে দিতে পারতো। যাই হোক, অনেক জোর বেঁচে গেছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। জন কাজের লোক পরে এই মহিলাকে আমাদের সিকিউরিটি গার্ড আমাদেরকে দিল। তা মহিলা অল্প বয়স, আমার চাইতেও কম বয়স। দেখতে শুনতেও সুন্দর, মানে কাজে কর্মেও মোটামুটি সুন্দর। মানে পোশাক আশাক সেটা দেখলে মনেই হবে না যে ও কাজের লোক। এত সুন্দর সুন্দর পোশাক পরে সে। একটা বড় অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, মানে একদম নতুন ওই ফোন ইউজ করে। এবং ওকে কেউ কেউ ফোন দিত, ও ওই রান্নাঘরের বারান্দার ওইখানে গিয়ে ওই ফোনে ও চুপচাপ কথা বলতো। তারপর সে কি করে, যে রান্নাঘরে ধরেন আমি একটা কফি বানাতে গেছি, ও ওই সময় আমার বেডরুমে এসে বসে থাকে। টোটাল আমার কাছে কাজ করেছে 2.5 মাস। প্রথম 1.5 মাসে যে করলো, ও কয়দিন পর পর আমার কাছ থেকে টাকা নেয়। মানে বলে যে বাচ্চার চিকিৎসার জন্য বিভিন্ন কারণে সে টাকা চায়। তো যাই হোক, তো আমার 1 তারিখ থেকে সে 6 দিন আসে না। হঠাৎ করে বলা নাই কওয়া নাই, মানে সে 6 দিন নাই। এভাবে চলছিল। খুব সুন্দর করে বোঝাই বললাম যে ঠিক আছে আপা, আর কিছু হবে না, ঠিক আছে। তারপরে সে 1 সপ্তাহ কাজ করলো। 1 সপ্তাহ কাজ করার পরে সে আমার কাছ থেকে টাকা নিল। মানে পুরো মাসের টাকাটা সে নিয়ে, ধরেন 15 তারিখ, এর মধ্যে সে পুরো মাসের টাকা নিয়ে নিল। সব মিলে এই মাসের টাকা নিয়ে সে আর আসে না। তারপরে আসে না, চলে গেছে। আমি 22 দিন ওর জন্য অপেক্ষা করেছি। তো ও কোনো খবরও দেয় না, ওর মোবাইলও বন্ধ। মানে ও এরকম অবস্থা। আমরা অনেক খোঁজাখুঁজি করে আমরা আরেকজন কাজের লোক পেলাম। এবং 22 দিন পর ও আমাকে ফোন দিয়ে মানে বলছে যে আমি এই সমস্যা ছিল যার কারণে আমি আসতে পারিনি। তো আমি ওকে সুন্দর করে বুঝিয়ে বললাম যে দেখেন, আপনি তো না বলে এতদিন পরে প্রায় 1 মাস আপনি কাজ করলেন, 9 মাসে মাত্র 8 দিন কাজ করেছেন। তো এখন তো আমি আরেকটা লোক নিয়ে নিয়েছি, তো আপনার নাম্বারটা আছে থাক। আর আপনি আমার এই খেলা যখন কাজ ছেড়ে দিবে কিংবা আমার মনে হবে যে ওনাকে দিয়ে করা যাবে না, তখন আমি আপনাকে নিব। ওনাকে তো আমি কথা দিয়ে ফেলেছি, এখন আর আমি আপনাকে নিতে পারছি না। আপনি এখন অন্য বাসায় কাজ করেন। আর টাকাটা যেহেতু আপনি 8 দিন কাজ করে পুরো মাসের টাকা নিয়েছেন, আপনার যদি মন চায় টাকাটা দিয়ে না না চায় যদি না দিয়েন না। আমি এভাবে সুন্দর করে ওরা ফোনে বলে দিয়েছি। তারপরেও ও প্রত্যেক দিন 3-4 বার আমাকে ফোন দিয়ে সেই একই কথা। আমি একই কথা বারবার রিপিট করছি। প্রত্যেকদিন এই করতে করতে প্রায় ও অন্তত আমাকে 20 বার ফোন দিয়েছে, তার বেশি। একদিন আসলে ও এসেই বেডরুমে ঢুকে যায়। তো ও ঢুকেই ও বেডরুমে এসে বসে আর নড়ছে না। বলে কি, আমি অন্যায় করছি আপা, আমার মাফ করে দেন, আমি এখন আপনার কাজ করবো। তাই আমি যে এটা বললে তো হবে না, আমি তো আরেকটা মানুষ নিয়েছি, তাকে কথা দিয়েছি। আমি এখন তো আমি তাকে না করতে পারবো না, আমার জবানে তো একটা দাম আছে। যেটা আপনি এখন আরো 4 বারই তো কাজ করেন, আপনি তো বলেছেন 5 বারই কাজ করেন, তো সেই 4 বারই কাজ করতে থাকেন। তারপর যদি প্রয়োজন হয় আমি এভাবে সুন্দর করে বোঝাই দিয়ে তারে বিদায় দিছি। মানে দেওয়ার পরে তারপরে সে আবার যে পরের দিন থেকে আমার প্রত্যেক বেলায় বেলায় ফোন দেওয়া শুরু করে। আপা আপা হইছে, খালারে বুঝাইছেন, খালারে বাদ দেন, এটা সেটা। আমি না, খালারে বাদ দেওয়া থেকে হঠাৎ করে আর একজন মহিলা নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। একদম বেডরুমে এসে ঢুকেও। তারপর বেডরুমে এসে ঢুকে এবার সেই মহিলারে নিয়ে আসছে, দালাল মতো মহিলাটা। তো আমাকে বোঝাচ্ছে সব। হ্যাঁ, তো আমি ওই মহিলাকে সুন্দর করে আমি বললাম যে এই প্রবলেমের জন্য এখানে তো দোষটা আমার না, ও নিজে নিজে না বলে চলে গেছে, ও নিজে সবকিছু ছেড়ে গেছে এখানে। তো যখন এরকম করে বললাম, তখন ওই মহিলা বললো হ্যাঁ এটা তো ঠিক বলছেন, তো তবু দেখেন আপা, ওনারে 2টা কাজ দেওয়া যায় কিনা, আর ওই খালারে 2টা কাজ দেওয়া যায় কিনা। আমি বলছি না, আমি এক কাজে 2 জন রাখবো না। আর ওই খালাকে 4টা কাজ বলেই নিয়েছি, ও খালাই করবে। আমি এভাবে বললাম। আজকে সে 11টার দিকে আসছে। হ্যাঁ, 11টার দিকে এসে, আমার বাচ্চা বাসায় নেই, বাচ্চার বাবাও বাসায় নেই, আমি বাসায় ফুল একা। তো আমাদের এই খেলাও কাজে আসিনি আজকে। কলিং বেল দিছে, কেন জানি না। আমি আজকে ওকে আর ঘরে ঢুকাইনি। না ঢুকায় আমি দরজার ভেতর থেকে শুধু মাথাটা বের করে ওকে বলছি কি আপনি আবার আসছেন কেন? আপনাকে তো সুন্দর করে বুঝিয়ে বলেছি, আবার আপনি কেন আমাকে এত জ্বালাচ্ছেন কেন আমাকে? তা আমি এভাবে ওকে বলছি। বলার পর মাথাটা বের করে কি দরজা খোলেন, আমি ঘরে ঢুকবো। আমার তখন মাথায় একটা যে আমি তো একদম ফুল বাসায় একা। আর কেন জানেন আমার ওর কিছুদিন ধরে, মানে আমার বাসায় কাজ করার জন্য ওর এত জোর, এটা আমার
কেমন যেন ভেতর থেকে আমার একটা সন্দেহ কেমন যেন একটা হচ্ছিল। ওই জন্য আমাকে অন্য সময় তো আমি দরজা খুলে ঘরের মধ্যেই নিয়ে আসি, বাট আমি ভাবলাম কি না, এখানে দাঁড়িয়ে কথা বলি। তো আমি বলছি কেন, যা বলার এখানে বলেন, আমার ঘরের ভিতরে ঢুকতে হবে কেন? তো তখন উনি বলছে না, ঘরের মধ্যে ঢুকবো, আপনি হচ্ছে দরজা খোলেন। তা আমি বলছি না, যা বলার এখানে বলেন। আর আমি ঘরে ঢুকবেন কি জন্য? না, আমার ঘরে ঢোকা লাগবে, আপনি হচ্ছে বলে ও ধাক্কা দিচ্ছে আমাকে। তো আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করছি, বোঝানোর বলছি দেখেন আপনি যত চেষ্টা করেন, আমি কথা দিয়েছি ওই মহিলাকে আমি ছাড়তে পারবো না, এই সেই আমি আমার মতো করে আমি বলে যাচ্ছি। কিন্তু ওর মেন টার্গেট হচ্ছে ও আমার ঘরের ভিতরে ঢুকবে। ঘরে তো এখন আমার তখন একটা জিদ কাজ করছে, আমি ওকে ঘরে ঢুকাবো না। আমি বলছি যা বলে, আমার মুখটা শুধু বাইরে দরজা না। ও কি করছে, আমাকে জোরে ধাক্কা দিয়ে ও ঘরে ঢুকে গেছে। তো ঘরে ও যখন ঢুকে গেছে তখন আমার খুব ভয় পেয়ে গেছে, আমি মানে কেমন যেন একটা আতঙ্ক হলো যে ও জোর করে ধাক্কা দিয়ে কেন ঘরে ঢুকবে। তো তখন আমি কি করলাম, আমি বাইরে বের হয়ে গেলাম, মানে ও ঘরে আর আমি বাইরে, দরজার বাইরে দাঁড়াই আমি মানে জোরে জোরে কথা বলছি। তো জোরে জোরে বলছে আপনি ঘরের মধ্যে যাচ্ছেন কেন, আমি এখানে, আপনি এখানে কথা বলেন, আপনার ঘরের ভিতরে কি বলে। এখন হচ্ছে ও বলছে না ঘরের ভিতরে আসে না বলে ও আমার হাতটা ধরে, ডান হাতটা ধরে জোরেটা, ওর গায়ে অনেক শক্তি, ওর সাথে আমি পারছি না, ও আমার হাত ধরে টান দিয়ে ঘরে ঢুকাতে চাচ্ছে। তো আমি হচ্ছে আমি আমার শক্তি দিয়ে আমি বাইরে থাকতে চাচ্ছি, আমার মনে হচ্ছে কি আমার ঘরে নিয়েও আমাকে কিছু একটা করবে, এরকম একটা মনে হচ্ছে কি। আবার মনে হচ্ছে যে কেন ঘরে যাব, মানে আমার ভিতর থেকে মনে হচ্ছে না এখন আমার ঘরে যাওয়া উচিত না, এই জন্য আমি যাচ্ছি না, এবং আমি বাইরেই দাঁড়ায় আছি। ও আমার হাত ধরে টানাহাসড়া করছে। তখন আমাদের সামনে একটা ফ্ল্যাট আছে, আমরা এখানে 9 মাস এসেছি, এখানে তো তেমন কাউকে চিনি না, কারোর সাথে ওভাবে এখনো সখ্যতা হয়নি। যাই হোক, ওই আন্টি হাঁটাহাঁটি করছিল, ওই আন্টি আবার হচ্ছে হাঁটাহাঁটি করতে করতে আমাদের এইসব কথাবার্তা শুনে উনি হচ্ছে ওই আমাদের, আমি যাতে না দেখতে পাই এমন একটা জায়গায় দাঁড়ায় দাঁড়িয়ে উনি সব শুনছে। শুনে ওনার মনে হয়েছে যে এখানে সমস্যা, হ্যাঁ, সেই জন্য উনি চুপচাপ আগে সব শুনে যখন শেষ মতে হচ্ছে হঠাৎ করে আন্টির সামনে আসছে। আন্টিকে দেখে আমি একটু মানে পেলাম। তখন আমি তো ওনাকে আমি বললাম কি আন্টি দেখেন এদিকে একটু আসেন। তখন উনি বললো কি আমি সব শুনেছি, আমি এখানে দাঁড়াই দাঁড়াই ওনার সব কথা শুনেছি, আমি পাইচারি করছিলাম। উনি হচ্ছে লিফট থেকে নেমেই ওনার যে হাতে দামি ফোন, ওই ফোন দিয়ে উনি কাকে যেন ফিস করে কথা বলছে, তারপরে আপনার সাথে যেসব আচরণগুলো করলো, আমার তো মনে হচ্ছে ও ঘরের ভিতরে নিয়ে আপনার জীবন সংশয় আছে। তো আমার এই সন্দেহটা হয়েছে বলে আমি চুপচাপ আগে শুনলাম। আপনি যেহেতু আমার প্রতিবেশী, সেহেতু আপনার হেল্প করা আমার একটা দায়িত্ব, সেই কারণে আমি এখন সামনে এসেছি। ওই মহিলা আপনাকে ঘরের ভিতরে টেনে নিয়ে ও আপনার জীবন সংশয়ও করতে পারে, কারণ ওনার আচরণ এবং ওনার এতক্ষণ ধরে যা যা কিছু আমি সব শুনেছি। তো আমার মনে হচ্ছে ও মহিলা আপনাকে ভেতরে নিয়ে হয় মেরে ফেলবে, না অজ্ঞান করবে, কিছু একটা করবে। আর যেই ওই আন্টি কিছু কথা ওকে বললো মানে আমাকে সেভ করার জন্য, তখন ও তড়িঘড়ি করে আবার ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে বললো কি না না, আমি আসলে ঘরের ভিতরে আপাকে ঢুকাতে চাইছিলাম, যে আপার কাছে বুঝাই বলবো, সেই জন্য আপাকে ঘরের মধ্যে ঢুকাতে চাচ্ছিলাম, আর কিছু না বলে সে তাড়াহুড়ো করে বের হয়ে লিফট দিয়ে তাড়াতাড়ি চলে গেল। তো আমি তখন একটা ট্রমার মধ্যে পড়ে গেছি, মানে আমি বুঝতে পারছি না আসলে আমার কি করা উচিত। যাই হোক, ব্যাপারটা হলো এই, ওর কি উদ্দেশ্য ছিল, কেন জোর করে ঘরে ঢুকতে চাচ্ছিল, কেন আমাকে টানাহেঁচড়া করছিল, এইসব ভাবতে ভাবতে মানে আমি একদম পুরো ট্রমার মধ্যে চলে গেছি। তো এই জন্য ভাবলাম যে আসলে শেয়ার করি যে এরকম ঘটে, মানে সত্যিতে জানলাম যে ওদের নাকি একটা টিম থাকে, তারপর এরকম ওরা কাজ করে দেখে যে জায়গাটা একটু দুর্বল পায়, যাদেরকে আসলে ই করে। আমি একটু তো নরম আছি, একটু বিশ্বাস করি মানুষকে এবং ভরসা করি এবং সবকিছু বিশ্বাস করে ছেড়ে দেয়া আমার একটা অভ্যাস, যেটা আসলে করা উচিত না। কাজের লোক নেয়ার ব্যাপারে অনেক সচেতন হওয়া দরকার, এবং জীবনের ঝুঁকিও থাকে। তো সে আসলে শুধু টাকা পয়সা নিয়ে গেল, জিনিসপত্র নিয়ে গেল সেটা তো না, ও তো আমাকে মেরেও ফেলতে পারতো, কিংবা আমাকে অজ্ঞান করে কিংবা এমন কোনো ওষুধ দিয়ে সে আমাকে অনেক বড় ক্ষতি করে দিতে পারতো। যাই হোক, অনেক জোর বেঁচে গেছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আর ওই আন্টিটাই আসলে ওসিলা, সৃষ্টিকর্তা আসলে পাঠিয়েছেন ওনাকে, না নিজে বুঝতেছিলাম না আসলে কি করব, আর ওর গায়ে শক্তির সাথে আমি পারছিলামও না। সেই কারণে আসলে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে ব্যাপারটা থেকে যদি আপনাদের